দুধ নেই। আমি বাবা চ আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না। আমার অশান্তি আমারই বুক করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। অভাব কি আর বোঝে ১.৫ বছরের শিশু? পেটে খাবার নেই, কেঁদেই চলেছে অনবরত। এদিকে নিরুপায় মা, অভাবের সংসার। কোলের শিশুর মুখে খাবার তুলে দেবেন, নেই সেই টাকাও। বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত, কোলের ছেলেকে ছুঁড়ে ফেলে দিলেন মা। বরাত জোরে অবশ্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছে ওই পুত্র সন্তান। তাকে বাঁচালো ২ কিশোর। জলপাইগুড়ির মরিচপাড়ের ঘটনা। শুনলাম এই তো পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিলো, নদীতে বাচ্চা ফেলিয়ে দিয়েছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। এদের সামনে এরকম ঘটনা ঘটতেছিল, তখন এরা আর কি ফট করে ধরছে, ধরে ঠরে বাড়িতে খবর বলছে যে তোর ইয়ের ছেলেকে এইভাবে বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল, তোমরা কোথায়? তখন আর কি সবাই বা মহিলা টহিলা সব আর কি আমাদের এখানে একটু আর কি ধমকাধমকি করছে। তখন এদেরকে আবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো, তোমাদের কি? টিন ছাওয়া দরমার ঘরে দিন কাটে সীমা বাওয়ালির। বিপুল বাওয়ালি কাঠের কাজ করেন। যেদিন কাজ মেরে সেদিনই উনুন জ্বলে, হাঁড়ি চড়ে। কিন্তু গত ২ সপ্তাহ ধরে কাজ নেই স্বামীর, ঘরে এক দানা চালও নেই। খিদের জ্বালায় ১.৫ বছরের ছেলের কান্না আর সহ্য করতে পারছিলেন না সীমা। ঘরে রয়েছে আরও এক কন্যা সন্তানও, তার পেটেও খাবার দিতে পারছেন না। চোখের সামনে শুধু অভাব, হতাশা আর অন্ধকার। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে সন্তানকে কোলে নিয়ে ছুটলেন নদীর দিকে। ভরা বর্ষায় উত্তাল তিস্তা ফুঁসছে, যেন মায়ের বুক ফাটা আর্তনাদের সাক্ষী হতে চলেছে। সীমা নিজেও জানতেন না ঠিক কি করতে চলেছেন। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ১.৫ বছরের শিশুকে ছুঁড়ে ফেললেন জলে। পাশেই স্নান করছিলেন ২ কিশোর। দেখতে পেয়ে প্রাণপণ চেষ্টা করে শিশুটিকে জলের মধ্যে থেকে টেনে তোলে। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীদের কাছ থেকে সীমার ছুটল মাঠ। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই নিয়ে গেছিলেন কোথায় এবং কেন? আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই। ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। হাতে পায়ে সমানে আমার দাগে যে। আপনারা ভাতা টাতা পান? সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আর এতক্ষণে জিজ্ঞাসা মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় লক্ষ্মীর ভান্ডার পান? না, আমি পাই না। সীমার স্বামী বিপুল বাওয়ালি জানান, শেষ যে টাকাটা হাতে ছিল তা দিয়ে চাল এনেছিলাম, সব শেষ। আমি কাজ খুঁজতে গিয়েছিলাম, আর বাড়ি ফিরে শুনি এই ঘটনা। খাওয়ার ছিল না ওর জন্যই আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে আসে কাজের থেকে শুনি ওর ছেলেরে ফেলাতে গেছে এরকম। আমি কাজের লোক অন্য লোক বলতেছে বিপুলের ছেলেরে ফেলে নিয়ে গেলো। যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না। কত টাকা ইনকাম আপনার? ডেইলি কাজ হয়? ডেইলি তো কাজ হয় না, ডেইলি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা। 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি তো 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি এনে রাখছি। এখন পোলা বানের খাওয়া নেই, সকালবেলা রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন দাবি একার। কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা? কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? থামেনি রাজনৈতিক তরজা। অভাবের তাড়না এই বিষয়টা নয়, কারণ এরকম অভাব আজকে আমাদের গ্রাম বাংলায় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবার পর সেই পরিস্থিতিটা অনেকটাই বদলে গেছে। এবং তার বাবা যেহেতু বাচ্চাটির বাবা হাতের কাজ করেন, তো সুতরাং তার তো অভাব আসার প্রশ্নই আসে না। এটা তাদের পারিবারিক কোনো সমস্যা রয়েছে কিনা সেটা দেখবার আছে। এই বাংলা, উত্তর বাংলায় উন্নয়ন আজ পর্যন্ত নেই। কেন্দ্র সরকার যা কিছু সাধারণ মানুষের জন্য কাজ করছে, সেই রেশন ব্যবস্থা বলুন বা স্বাস্থ্যের দিকে বলুন, সেই ব্যবস্থা এসে আটকে যাচ্ছে কাটমানি হিসাবে তৃণমূল নেতাদের পকেটে। তো এই দোষগুলো কাদের নিতে হবে? এটা রাজ্য সরকারের। কারণ যদি ন্যূনতম কেন্দ্রীয় যে খাদ্য সুরক্ষা যোজনা যদি প্রত্যেক বুথে পৌঁছে যায়, তবে কোনো মা তার বাচ্চাকে না খেতে। ঘটনায় চিন্তিত মনোবিদরাও। মেয়ে যে সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে বা তার একটা নিজস্ব স্বাধীনতা এবং
অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, সেটা এখনো আমাদের সব ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার সব ক্ষেত্রে গড়ে ওঠেনি। তো সেখানে ধরুন দীর্ঘকাল ধরে এই যে অভাবের তাড়না বা বাড়ির লোকের কাছে কথা শুনতে হচ্ছে বা মানে সাংঘাতিক রকমের অসুবিধায় তিনি পড়েছেন। তো সেক্ষেত্রে রাগের প্রকাশ এইভাবে সব থেকে কাছের লোকের ওপরেই হয়। যেমন অভাব আর অসহায়তায় সীমা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অপরাধ, কিন্তু অপরাধের ভিতরে রয়েছে মায়ের চাপা যন্ত্রণা। নিশ্চিত মৃত্যু জেনেও কত কষ্টে নিজের কোলের সন্তানকে নদীর জলে ছুঁড়ে ফেলতে পারেন মা, তার কে বুঝবে? ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।